দুষ্ট কোকিল ডাকে রে কু কু কু। দুষ্ট কোকিল ডাকে রে কু কু কু। এই ঢাকা ক্যাপিটালস ডাকে রে কু কু কু। আমাদের সাকিব দাদু ডাকে রে কু কু কু। তার সাথে আছে লিটন দাস কুমার দাদা, সেও ডাকে রে কু কু কু। এই ছাগল দিয়ে যদি গরু আলচন যাইতো, টুকু ছাগল দিয়ে যদি জমি আলচন যাইতো, তাহলে তো এই পৃথিবীতে গরু তো লাগতো না, লাগতো। এখন সে সিনেমা থেকে আইসে ক্রিকেটে, এখন 3টা ম্যাচ পরাপর 13টা ম্যাচে বাস খাইতে আছে। আমাদের দুষ্ট কোকিল ডাকে রে কু কু কু। সাকিব দাদুর সাথে স্পেশালি এখন ফোন দেওয়া হবে, সে দেখবো কি বলে। অথই গেল আমাদের লিটন দাস কুমার দাদই। লিটন দাস কুমার দাদই তিনি তো স্পেশালি যে রান করছে 3 বলে 2 রান করছে, বিশাল বড় এই লিটন দাস কুমার দাদাই। তাকে দুষ্ট কোকিল গানের ড্যান্সে প্রতিযোগিতায় তাকে রাখা উচিত ছিল। সাকিব দাদু ভুল করে ফেলছে, তার জন্য আজকে এই দশা। তো আমাদের নাম্বার 1 সাকিব খানের দল পরপর 3টে ম্যাচ ঠকার পালায়, ওভার তো শেষ হয়ে যাচ্ছে। এদিকে তারা এদিকে তারা গেছে 14 ওভারে 73 রান, 100 রান নিতে পারে কিনা কি জানি 20 ওভারে, সেইটাই তো সন্দেহ, সেইটাই তো সন্দেহ। এখন দুষ্ট কোকিল ডাকে রে কু কু। সাকিব দাদা ফোন দিস। হ্যাঁ দাদু, দাদু তুমি এই যে পরপর 3টে ম্যাচ ঠক দিয়ে আসো, তুমি কি জন্য এই দুষ্ট কোকিল ডাকে গানটা ছাড়তে আসো না? তোমার প্লেয়ার একটা হিট উঠতে আসে না, কি করে তারা কি খেলতে পারবে? তারা পারফরমেন্স আমাদেরকে দেখাতে পারবে? তারা তো পারবে না। এখন তাদেরকে হিট উঠানোর জন্য দুষ্ট কোকিল গানে নাচাও। হ্যাঁ, তুমি আগে সেটা শেষ করে দিছো। যাই হোক, সাকিব দাদু তুমি তো ঠিক করলা না। তুমি নাম্বার 1 সাকিব খান হইছো, তাতে কি হয়েছে? তুমি সিনেমা থুইয়া তুমি চলে এসেছো আমাদের বিপিএল এ। এখন বিপিএল এ পরাপর এই ঢাকা ঢাকা কিংস এখন তো ঢাকা বিংস নামে প্রতিষ্ঠিত হবে। আরে বাপু, তুমি যেই প্লেয়ার নামাইছো, এরা তো তোমার চেয়েও বেদলা। এরা তো ভাজা মাছ উল্টে খাইতে পারে না বাবু। তো এদের কিসের জন্য মাঠে নামাইছো? আমাদের টন টন কুমার লিটন দাস কুমার দাদা, তিনি দুষ্ট কোকিল গানে ড্যান্স দিতে পারে না। শুধু যদি বিপিএল এ মাঠে নামে ড্যান্স না দিতে পারে, তো তাকে কিসের জন্য তুমি তাদের মাঠে পাঠাইছো? এখন এই যে দুষ্ট কোকিল গানে আমরা তো নাচা হবে, ড্যান্স হবে, পার্টি হবে, তো তারা যদি না নাচতে পারে তাহলে কি হবে? হ্যাঁ বহু পরপর 3টে ম্যাচ বাস খাইছো, তো তুমি কিসের জন্য থিম সং বানাইলে পুরো নায়িকা জনমান্যা, তারপর হোস্ট কিনলা? বাবু এত টাকা যখন খরচ করছো, তো ভালো প্লেয়ার আনবে না? সেটা কি তোমার দেখা উচিত না যে ভালো প্লেয়ার লাগবে? যদি ছাগল দিয়ে আলচন যাইতো, তাহলে পৃথিবীতে গরুর কোনো প্রয়োজন ছিল না। এখন তুমি একজন অভিনেতা হইয়া যদি তুমি বিপিএল এ খেলা জগতে আও, তো বাবু এরকম তো হইবি। পরাপর 3টে ম্যাচ ঠগা, না জানি এখন পাডামি করা, বুঝছো বেড়া? ফোন রাখো দাদু, তোমারে যদি কই তুমি কেন না বাজাইয়া কচু গাছের লাগে ঝুলিয়ে পড়ো, বেশি কিছু কওয়া যাবে না। ঠিক আছে দাদু, তুমি ওই লিটন দাস কুমাকে এখন ওই দুষ্ট কোকিল গানের ড্যান্স কিভাবে পারে সেটা তাকে মানে শিখাও শিখাও বেশি বেশি আমাদের লিটন দাস কুমার দাদাকে। তিনি তো একদম পুরো ভরপুর দিয়েছে 3 বলে 2 রান, এর সে বেশি কিছু করার তার ক্ষমতা নাই। তারপর থিম সং, বুঝছো দাদু? থিম সং এ যে ওই যে আমাদের দিদি আফাকে, কি দিঘি আফাকে, যে দিঘি নাকি দিঘি, যাই ওই আফাকে যে ড্যান্সে কি জানি কি বিল দেখলাম, এগুলি নাচে নাচে। বাপু ওই যে ড্যান্সটা সেই হয়েছে, সেই থিম সঙ্গে পুরো কাঁপাইয়ে দিয়েছে আমাদের দিঘি আপায়। ওই দিঘি আপাকে, দিঘি আপাকে মাঠে নামাও লিটন দাসের বদলে, যে তিনি খেলুক। বাবুরে বাবু এই পারফরমেন্স, এত সুন্দর পারফরমেন্স দিঘি আপায়, থিম সং কাঁপাইয়ে দিয়েছে। তো দাদু তোমার তো খালি কারবার ছিল যে থিম সং ভালো, আর একটা হোস্ট কিনবো নায়িকা দেখা। তুমি যদি নায়িকা মানে সিনেমা জগতের মানুষের নিয়ে যদি ক্রিকেট খেলতে পারতে, তাহলে মানুষ ওই ছাগল দিয়ে আলচইতো, গরুর কোনো কাজ লাগবেই না দাদু, বুঝছো? তো এখন দুষ্ট কোকিল ডাকে রে ডাকে কুকু। এখন আমাদের এই যে খুলনা খুলনা টাইগার্স ম্যাচটা পথে পথে লইয়া যাইতেছে যাইতেছে। মেহেদি মিরাজ পুলক ভাই কিন্তু দুর্দান্ত বল করছে, 4 ওভারে রান দিয়েছে কয় রান মাত্র? মেহেদি মিরাজ 4 ওভারে মারতো
মাত্র 6 রান দিছে, 6টা রান দিছে। আমাদের মেহেদী মিরাজ যাদব 3টে উইকেট খাইছে। মনে করো কি মেহেদী মিরাজ যাদব খুব দুর্দান্ত, সেও কিন্তু ঢাকা কিংসকে বাবু ঠগানোর জন্য পুরোটা চেষ্টা করতে আছে। কিসের জন্য? এই যে দুষ্ট কুকিল ড্যান্স আইসে বিপিএল এ, হ্যাঁ থিম সং লইয়া দিঘি আপাকে নিয়ে, দিঘি আপা তো বিপিএল এর থিম সং কাঁপাইয়ে দেছে, কিন্তু বাবুরে বাবু মাঠ কাঁপাইতে পারতেছে না। এই মাঠ কাঁপানোর জন্য সে প্লেয়ার ঢাকা কিংসে নাই।